আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চয়েসের কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। কিভাবে চয়েস করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আছে, টিউটোরিয়াল আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। চয়েসের কার্যক্রম আগামী 30 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। যারা এখনো পর্যন্ত চয়েস দেওনি বা ফর্ম ফিল আপ করনি বা সাবমিট করনি, তারা অবশ্যই এই 30 তারিখের মধ্যে এই সাবমিটটি কমপ্লিট করে ফেলবে। আবেদন করার জন্য কোনো ফি প্রয়োজন হচ্ছে না, কাগজপত্র কোথাও জমাও দিতে হচ্ছে না, তাই সবারই আবেদন করা উচিত। তোমার স্কোর খুব ভালো থাকুক, খুব খারাপ থাকুক, অবশ্যই তোমার এই চয়েসটা দেওয়া উচিত। বন্ধুরা, এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম চয়েস দুইভাবে দেওয়া যায়। একটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া, অন্যটি হচ্ছে কলেজকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া। তুমি যেটা ভালো মনে করবে তোমার জন্য সেইভাবে তুমি দিতে পারো, তবে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে যদি চয়েসটা দাও সেটা তোমার জন্য ভালো হবে, কারণ দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট। কারণ সাবজেক্টের উপর নির্ভর করছে তোমার মাস্টার্স, পরবর্তী কেরিয়ার, চাকরি বাকরি, বিদেশি উচ্চশিক্ষা, যাই বলো না কেন সবকিছু কিন্তু নির্ভর করছে। তাই ভালো সাবজেক্ট থাকাটা জরুরি, কলেজটা এখানে ইম্পর্টেন্ট না। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 20টি সাবজেক্ট ন্যূনতম চয়েস করা যাচ্ছে, অর্থাৎ যখন তোমার চয়েস দিবে 20টি সাবজেক্ট ন্যূনতম চয়েস দিতে পারবে। ম্যাক্সিমাম তুমি অনেক সাবজেক্ট দিতে পারবে, তবে ন্যূনতম 20টি সাবজেক্ট। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই রেজাল্টটি কবে দিতে পারে? আগামী আগস্ট মাসের 3 তারিখে এই রেজাল্টটি পাবলিশড হবে, ওয়েবসাইটের মাধ্যমে তোমরা চেক করতে পারবে। এবারে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রেজাল্ট পাবলিশড হওয়ার পর কি করণীয় রয়েছে? রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন আসবে। একটি হচ্ছে তুমি একটি কলেজ এবং একটি সাবজেক্টে চান্স পেয়ে গেছো, আরেকটি সিচুয়েশন হচ্ছে তুমি কোথাও চান্স পাওনি। কখন কি করতে হবে সেই বিষয়টি নিয়ে এখন বলছি। প্রথমেই বলি, যারা চান্স পেয়ে যাবে একটি কলেজে একটি সাবজেক্টে, তারা কি করবে? যখন চান্স পাবে তোমার কাছে 4টি ডিসিশন আসতে পারে। একটি হচ্ছে আমার সাবজেক্ট এবং কলেজ পছন্দ হয়েছে, আরেকটি হচ্ছে সাবজেক্ট পছন্দ হচ্ছে কিন্তু কলেজটা পছন্দ হচ্ছে না, আরেকটি হচ্ছে সাবজেক্ট পছন্দ হয়নি কিন্তু কলেজ পছন্দ হচ্ছে, আরেকটি হচ্ছে সাবজেক্ট এবং কলেজ কোনোটাই পছন্দ হচ্ছে না। কি করতে হবে? চান্স পেলে তুমি যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, তোমার সাবজেক্ট পছন্দ হোক বা না হোক, কলেজ পছন্দ হোক বা না হোক, তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার জন্য লাগবে 6,500 টাকা। নিশ্চয়নের কার্যক্রম যারা 3 তারিখে রেজাল্ট দেবে তাদের জন্য 4 আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত এই নিশ্চয়নের কার্যক্রম চলবে। আর যখনই তুমি নিশ্চয়ন করবে, যে সাবজেক্টে এবং কলেজে তুমি চান্স পেয়েছো সেটা তো নিশ্চিতভাবে তুমি পাচ্ছ, এরপর বেশ কিছু বিষয় তোমার সামনে আসবে। সেটি হচ্ছে তুমি চাইলে সাবজেক্টের চয়েসটা পরিবর্তন করতে পারবে, সেই সুযোগটি থাকবে এবং এই সময়টুকুর মধ্যে। দ্বিতীয় হচ্ছে, যখনই তুমি নিশ্চয়ন করবে সাথে সাথে তোমার জন্য মাইগ্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ তুমি মাইগ্রেশন চাইলে অনও রাখতে পারবে, চাইলে মাইগ্রেশন অফ করে রাখতে পারো। মাইগ্রেশন একটি অটো প্রক্রিয়া, অর্থাৎ তুমি যদি সেটা অফ না করো অটোমেটিকভাবে পরবর্তী মেরিটগুলোতে তোমার সাবজেক্ট পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। এটা নির্ভর করছে বেশ কিছু বিষয়ের উপর, অর্থাৎ একজন শিক্ষার্থী কি সাবজেক্টগুলো চয়েস দিচ্ছে, কোন সাবজেক্টকে আগে দিয়েছে পরে দিয়েছে, তার স্কোর কত, মেরিট পজিশন কত, জিপিএ কত, এই সব কিছু বিচার করে কিন্তু পরবর্তী মেরিটগুলোতে তোমার সম্ভাবনা আছে কিনা সেটা কিন্তু নির্ভর করছে। মাইগ্রেশন করলেই যে পরবর্তী মেরিটে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে এমন কোনো কথা নেই, আবার যে হবে না এমনটাও না, কিন্তু এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হলে তোমাকে 6,500 টাকা দিতে হবে। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি, মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, মাইগ্রেশন নিচের দিকে হয় না। ধরি তুমি যে চয়েস লিস্টটা সাজিয়েছো এর মধ্যে থেকে 20তম সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, উপরে কিন্তু আরো 19টি সাবজেক্ট রয়েছে। পরবর্তী মেরিটে ওই 19টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে তোমার আসতেও পারে, আবার নাও আসতে পারে। নিচে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে, অর্থাৎ 20তম সাবজেক্টের পরে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে, সেগুলো কিন্তু আর মাইগ্রেশন হবে না। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি নিশ্চয়ন করে ফেললাম, পরবর্তী মেরিট লিস্ট কবে দিবে? পরবর্তী মেরিট লিস্ট অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট তুমি বলতে পারো, বা প্রথম মাইগ্রেশন এর রেজাল্ট প্রকাশিত হবে 14ই আগস্ট। 14ই আগস্ট রাত 10টায়। আশা করি যারা চান্স পেয়েছো কি করতে হবে বুঝতে পেরেছো। এখন এই ক্ষেত্রে একটি প্রশ্ন তোমরা করতে পারো যে ভাইয়া আমি নিশ্চয়ন করার পর কোনো কাগজপত্র কোথাও জমা দিতে হবে, যেমন জিএসটিতে ইউনিভার্সিটিতে কাগজপত্র জমা দিতে হয়, এখনো পর্যন্ত কাগজপত্র কোথাও তোমাকে জমা দিতে হবে না, তোমাকে শুধু ফিটাই দিতে হবে। এবার আসি দ্বিতীয় সিচুয়েশন, যারা প্রথম মেরিটে একটি সাবজেক্ট এবং কলেজে চান্স পাবে না তাদের কি করতে হবে? প্রথম মেরিটে চান্স না পাও, তোমাকে অপেক্ষা করতে হবে, এটা ছাড়া কোনো অপশন তোমার কাছে নেই। অপেক্ষা করবে পরবর্তী মেরিটের জন্য। পরবর্তী মেরিট মানে হচ্ছে প্রথম মাইগ্রেশনে যখন রেজাল্ট দেবে তখন। যারা প্রথম মেরিটে চান্স পেয়ে
নিশ্চয়ন করেছে, সবাই তো আর নিশ্চয়ন করবে না, অনেক শিক্ষার্থী থাকবেন যারা নিশ্চয়ন করবে না, এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন না। পাশাপাশি অন্য ইউনিভার্সিটিতে তাদের চান্স হয়ে গেছে, অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে বা ভর্তি প্রক্রিয়ার সাথে রয়েছে, অন্য কোনো প্ল্যানিং রয়েছে, সেকেন্ড টাইমে চিন্তা করছে, বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যাবে, নানা শিক্ষার্থীর নানা ধরনের পরিকল্পনা থাকতে পারে। তাই অনেক শিক্ষার্থী সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরও তারা কিন্তু নিশ্চয়ন করবে না, আর যেহেতু নিশ্চয়ন করবে না তাদের আসনটা ফাঁকা হয়ে যাবে, এবং সেই ফাঁকা আসনের বিপরীতে কিন্তু সেকেন্ড মেরিটে অনেক শিক্ষার্থীর চান্স হয়ে যাবে কম স্কোর নিয়ে, বেশি মেরিট পজিশন নিয়ে। এই রেজাল্টটি অর্থাৎ প্রথম মাইগ্রেশনের রেজাল্টের সাথে তোমাদের রেজাল্টটাও প্রকাশিত হবে, সেটা হচ্ছে 14ই আগস্ট রাত 10টায় প্রকাশিত হবে। তুমি যদি এই সেকেন্ড মেরিটে বা ফার্স্ট মাইগ্রেশনের রেজাল্টে একটি কলেজ এবং সাবজেক্ট প্রথমবারের মতো তুমি চান্স পেয়ে যাও, তোমাকেও কিন্তু 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। আর নিশ্চয়ন করলেই সাথে সাথে কিন্তু তোমার মাইগ্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন তুমি চাইলে মাইগ্রেশন অন রাখতে পারো, চাইলে অফ রাখতে পারো, পরবর্তী প্রক্রিয়াটা সবারই সেম থাকবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমি যদি এই সেকেন্ড মেরিটেও চান্স পেলাম না, তখন আমাকে কি করতে হবে? তখন আবারও তোমাকে অপেক্ষা করতে হবে থার্ড মেরিটের জন্য। ভাইয়া থার্ড মেরিট কবে দিতে পারে? থার্ড মেরিটের রেজাল্ট বা দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট দেবে 20 আগস্ট, এইটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। প্রশ্ন আসতে পারে ভাইয়া কয়টি মেরিট দিবে? ফাইনাল মেরিট যদি বলো, ফাইনাল সাবজেক্টের রেজাল্ট সহ যদি চিন্তা করো, তাহলে সর্বমোট সব মিলে 4টি মেরিট লিস্ট দিচ্ছে। প্রথম মেরিট লিস্ট দিচ্ছে, এরপর প্রথম মাইগ্রেশনের ফল, দ্বিতীয় মাইগ্রেশনের ফল, এরপর চূড়ান্ত সাবজেক্ট, এই 4টি টোটাল। আশা করি বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।